তো ঈদের দিন আমরা কোথায় ঘুরবো ভাবতেছি, তো বুঝে পারতেছি না। তো হঠাৎ করে বাসে উঠে বসলাম বাইরে ঘুরে যাওয়ার জন্য। তো আমরা এখন বাসের মধ্যে আছি, এখন ঘুরতে যাচ্ছি। হঠাৎ করে মাথার মধ্যে একটা প্ল্যান আসলো যে 2 ভাই মিলে ঘুরতে যাব আত্মীয়র বাড়ি। তো এখন আমরা মিষ্টি নিছি, সব কিছু নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি আমরা। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাই। তো চিন্তা ভাবনা করলাম যে না, আত্মীয়র বাড়ি থেকে ঘুরে আসি। সেটা হচ্ছে আমরা যাব সাভার থেকে একদম অনেক দূর। কোন জায়গা আপনারা বলতে পারবেন? না বললে সমস্যা নেই। সো কিছুটা আমাদের দেখেন, আপনাদের জায়গার নাম বলবো পরে। তো আমরা 2 ভাই একসাথে আছি, অনেক আনন্দ লাগতেছে। বাইরে ঘুরতে বেরিয়েছি আমরা 2 জন। দুঃখের কথা কি বলবো, যে ঘুরতে বের হইতেছি আর দেখি বৃষ্টির মধ্যে আর কোনো কিছু ভালো লাগে না। তাই তারপরেও হঠাৎ বৃষ্টির মাঝেও আমরা ঘুরতে বেরিয়েছি, রেগে গেছি। তো রিক্সায় বসলাম, বসতে অনেক সুন্দর লাগতেছে, এদিকে বৃষ্টি কম, ঘুরে অনেক আনন্দ পাচ্ছি আমরা 2 জন। তো জায়গাটা বেশ, চারিদিকে অনেক সুন্দর, সাইডে অনেক বাড়িঘর বিল্ডিং, পাশ দিয়ে ছোট একটি রাস্তা আছে, ওটা দিয়ে কার যায়। তো কি আর করবো, ঘুরে প্রায় ঈদের সময় অনেক জায়গায় মানুষজন ঘুরে, তো আমরা হঠাৎ প্ল্যান ছাড়াই ঘুরতে বেরিয়েছি অটোতে করে। ঘুরতে ভালোই লাগতেছে, অনেক সুন্দর আবহাওয়া। বৃষ্টিটা কমছে তো এই জন্য অনেক সুন্দর লাগতেছে। আর অটোতে বসে অনেক সুন্দর বাতাস। তো এই পাশের রাস্তাটা অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। এই রাস্তার পাশ দিয়ে মানুষ হাঁটাচলা করতেছে, সাইডে অনেক শপিং মল, মার্কেট ইত্যাদি অনেক কিছুই আছে আর কি, অনেক কিছুই দেখা যাচ্ছে। বাতাসটা অনেক সুন্দর লাগতেছে অটোতে, তো অনেক সুন্দর আবহাওয়া। সো তারপর আমরা বাসে চলে আসলাম, বাসে বসে এখন কিছু ভিডিও বানাচ্ছি। সাইড থেকে কিছু মানুষ আমাদের দেখতেছে। তো আমরা যাচ্ছি এখন বাসে বসে, বাসের সামনে অনেক সুন্দর দেখা যাচ্ছে, সামনে বসে বাসটা অনেক সুন্দর করে গাড়ি চালাচ্ছে, মনে হচ্ছে নিজে গাড়ি চালাচ্ছি, অনেক সুন্দর লাগতেছে। বাসে বসে অনেক একটা সুন্দর মুভমেন্ট, অনেক সুন্দর। ফার্স্ট টাইম এত সামনে বসলাম, বাসের সামনে বসে আছি। দেখুন বাসটা খুব সুন্দর, পাশে নদী অনেক বড়, সেখানে স্টিমার নৌকা চলাচল করে। সো জায়গাটা অনেক, তো আর কিছু বলবো না। তো আমরা বেরিয়েছি সাভার থেকে নারায়ণগঞ্জ ঘোরার জন্য আত্মীয়র বাসা।